আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আসলে এই রমজান মাসে মোটো ব্লগ করাটা খুবই ক্রিটিক্যাল। তারপরেও যখন আমি রিজিকের তাগিদে বের হয়েছি, তো সেখানে ফেরার পথে আমি দিনের বেলা ৩০০ ফিটটা মানে যেই ন্যাংটার মাজার, সেখান থেকে আমি নামাজ পড়ি কাঞ্চন ব্রিজের দিকে রওনা হয়েছি। তো আমার কাছে ভিউটা অসম্ভব ভালো লেগেছিল, যেটা ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহ তাআলার সৌন্দর্য এত সুন্দর। আসলে দুনিয়া আপনি ভিজিট না করলে, প্লাস হচ্ছে আপনি ঘর থেকে না বেরোলে আপনি অনেক কিছুই মানে মিস করবেন। আপনাকে তার জন্য আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে রেখে আপনি এক্সপ্লোর করতে বের হওয়াটা উচিত প্রত্যেক মানুষকে। তো সেই জন্য আমি মানে ঘুরতে ভালোবাসি, ভ্রমণপ্রিয় একজন মানুষ। কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি যদি ছুটি নিতে পারি, তাহলে এই দেশ হোক বিদেশ হোক যে কোনো জায়গায় আমার ঘোরাটা একটা বড় ধরনের একটা হবি আর কি, পেশেন্ট বলতে পারেন। তো সেই যায় সেই সেই ক্ষেত্র থেকেই আসলে মাঝে মধ্যে এই মোটো ব্লগ করাটা আপনাদের সামনে আমি করে আপনাদের সামনে তুলে ধরি। তো সেখান থেকে আর কি শুরু করা। তা আমার মোটো ব্লগ কেমন লাগে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার জন্য অনেকটা মূল্যবান আর কি। তো এখন দেখতেই পাচ্ছেন ৩০০ ফিটের যে রাস্তাটা, একেবারেই আমাদের ৩০০ ফিট যারা ভিজিট করেন তারা জানেন ৩০০ ফিটের রাস্তাটা কতটা ক্লিন থাকে। তবে দিন দিন এমন এমন ট্রাক যাতায়াত করে সেখানে মাটি বহন করে বিভিন্ন জায়গায় কাদামাটি ফেলে রেখে রাস্তাগুলোকে দিন দিন নোংরা করে ফেলছে, যেটা ইদানিং আপনারা প্রায় দেখেন। রাস্তা যদি কোথাও ভিজা থাকে কিংবা কাদা থাকে, অনেকেই হাই স্পিডে গাড়িটা রাইড করে কিংবা ড্রাইভ করে ৮০, ৯০, ১০০, ১২০ এরকম। তো হঠাৎ করে যখন একটা মানে মোড় থেকে আরেকটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় দেখা যায় না, তখন সে ওই টার্নের স্পিডের কারণে সামনে যখন কাদা পড়ে থাকে, আমি নিজে দেখেছিলাম একটা মোটর সাইকেল এই কাদা পড়ে থাকার কারণে অ্যাক্সিডেন্ট করেছিল। যাই হোক, আপনারা যারা এই রাস্তায় ড্রাইভ করবেন কিংবা মোটর সাইকেল রাইড করবেন, তারা একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সেই দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হলে আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে। তো রমজান মাস আমি ব্লগটা বড় করব না। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা। এবং পরবর্তীতে আপনারা আমার কোন ধরনের ব্লগ দেখতে চান সেটাও আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে পরামর্শ দিতে পারেন। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন। অবশ্যই শেয়ার বাটনটি প্রেস করে দিবেন। আপনার ফলো করা এবং শেয়ার বাটন প্রেস করা আমার জন্য অনেকটা উপকার করবে আমি পরবর্তী ব্লগ বানানোর জন্য। তারপরে আমার যারা ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইবেশন আমাকে আরও ইন্সপায়ার করবে ব্লগ তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি আর বেশি বড় করছি না আজকের জন্য ব্লগটি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আপনার যে জন্মসে আকৃষ্ট হয়ে ভালো মন্দ আপনি ভুলে যাবেন না। মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে দেখা গেল এরই মধ্যে অনেকেই বড় বড় ঝগড়া করে, বড় বড় ঝামেলা করে, এরই মধ্যেই টাকার লোভে অনেকের সাথে অনেক রকমের কিছু করে, এরই সম্পদের জন্য, পজিশনের জন্য, কিংবা যে কোনো কিছুর জন্যই হোক মুসলমানকে হত্যা করা পর্যন্ত অনেক কিছু করে থাকে আর কি। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ প্লিজ আল্লাহকে ভয় করুন, আল্লাহর রাস্তায় চলে আসুন, দিনের প্রতি ছুটুন, এবং আপনার জন্য আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ রেখেছে আপনি ততটুকু উপভোগ করতে পারবেন, ততটুকু আপনি গ্রহণ করতে পারবেন। জীবনের শেষ নিঃশ্বাস